আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। মেয়ের জন্য বোয়াল মাছ কিনে নিলাম। তো তো বোয়াল মাছগুলো আমি মাছওয়ালা মামার কাছ থেকে নিয়ে মামার কাছ থেকে কেটে নিয়ে এসেছি। তো আমি যাচ্ছিলাম মূলত বাজারের দিকেই। ভেবেছিলাম যে গুছি মাছের যেগুলো আপনারা বলেন হচ্ছে বাকাল মাছ নাকি পাকাল মাছ, তো এক রকম নামটা বলে এক অঞ্চলে, যাই হোক। তো পরে দেখি যে এখানে হচ্ছে যে মানে রাস্তাতে এই মাছগুলো দেখে ভালো লাগলো, বললো যে নদীর মাছ। তো এখন তো বিল খাল শুকিয়ে যাবে, নদীর মাছগুলো পাওয়া যাবে আর কি, বিলের মাছ এগুলো এখন অ্যাভেলেবল, মানে শহরের দিকে ঢুকবে আর কি। তো আমার যেটা সমস্যা সেটা হচ্ছে যে কেটে নেওয়ার সমস্যা। তো বড় মাছগুলো তো কেটেই দেয়, কিন্তু ছোট মাছ তো আর কেটে দেয় না। তো যাই হোক, এদিকে হচ্ছে মাছগুলো আমি ধুয়ে নিলাম। এরপরে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে তো এখানে আলু নিয়ে আসছি, তারপরে মুরগির ডিম, পেঁয়াজ, আদা, আর নিয়েছি একটুখানি টমেটো। তো বেশি করে কিনি না, অল্প কিনলেই হয়ে যায়। আমি একটা তরকারিতে একটা টমেটো দিলেই হয়ে যায়, কারণ যেহেতু আমরা দুজন মানুষ। তো যাই হোক, এদিকে হচ্ছে বাজারগুলো একটু দেখিয়ে দিলাম, মানে গুছিয়ে নিলাম আর কি। আর এদিকে আমি রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ। আর ওই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আজকে আর বোয়াল মাছটা রান্না করব না, কারণ এই মাছগুলো আমি আগে বের করে রেখেছিলাম রান্না করার জন্য। তো মেন বাজার যেটা লাগতো সেটা হচ্ছে যে আলু ছিল না ঘরে, এর জন্য ডিম আর আলু, এটার জন্য আমি বাইরে মানে বাজারে গেছিলাম আর কি। তো আর হচ্ছে যাওয়ার সময় আমি মাছটা ভিজে রেখে গেছিলাম এই তেলাপিয়া মাছটা রান্না করার জন্য। এর জন্য বোয়াল মাছগুলো আর রান্না করলাম না, বোয়াল মাছটা রেখে দিলাম। দিয়ে তো মাছগুলো আমি কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার অনেক বেশি হচ্ছে ঠান্ডা লেগেছে, মানে যে একবার ঠান্ডা একবার গরম, এর ইয়েতে আমার শরীরটা খুবই মানে খারাপ, গলা টলারও সমস্যা অনেক বেশি। তো এর জন্যে হচ্ছে ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, এর জন্য বললাম আর কি। তো মাছগুলো আমি কড়া করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে রান্নাটা করব। তো যে সকল আপুরা প্রতিনিয়ত সুন্দর কমেন্টস করে আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করছেন, তাদেরকে জানাই আমার মন থেকে অনেক ভালোবাসা। যেসব আপুরা ভাইয়ারা আমার পাশে আছেন তাদের পাশে আমিও আছি ইনশাল্লাহ। আর আমি সবার পাশে থাকতে পারি, কারণ সব বন্ধুরাই আমার কাছে সমান। তো এইদিকে হচ্ছে আমি রান্নাটা করব। তো এখানে আমি জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর যেহেতু অল্প তরকারি রান্না, সেক্ষেত্রে কিন্তু বেশি মশলা লাগবে না। আমি এখানে শুধু একটা টমেটো আর হচ্ছে একটা বেগুন আর ধনিয়া পাতা দিয়ে এই মাছটা রান্না করব। তো আমি প্রথমে শুধু টমেটো দিয়েই রান্না করতে চেয়েছিলাম, তারপরে মনে হলো যে ধনিয়া পাতা দেব, সেক্ষেত্রে শুধু একটা বেগুন অ্যাড করেছি, আর অন্য কোনো কিছু না। আর এখন শীত পড়েছে, ভর্তা টর্তা খেতে বেশি ভালো লাগে, তো এর জন্য আমি আলুটা নিতে গেছিলাম। আর ভর্তা খাওয়ার জন্য আমি সবসময় এই যে দেশি গোল আলুগুলো নিয়ে থাকি, এটা অনেক বেশি মজা হয় ভর্তা করলে। তো গরম পড়ার থেকে, যার মধ্যে খুব বেশি গরম ছিল এবং অনেক বেশি মানে খরা ছিল, তখন কিন্তু আমি ভর্তা খুব একটা খাইনি। তবে 2-3 দিন থেকে একটু ভর্তা ভাতি খেতে বেশি ভালো লাগতেছে। তো এদিকে আমি টমেটো একটা ধুয়ে কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে যে ধনিয়া পাতাও কুচি করে কেটে নিয়েছি। আর তো আমি
মশলা কষানোর পরে টমেটোগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এরপরে আমি একটু গরম পানি অ্যাড করে দিয়ে ঝোলের জন্য, তারপরে একটু বলক আসার পরে আমি টমেটোটা দিয়ে দেব। আসলে অনেক বেশি শরীরটা খারাপ, তার উপরে হচ্ছে সবার ভিডিও দেখতেছি, এই সব কিছু মিলে সবার ভিডিওতে সময় দিতে হচ্ছে। তো আসলে খারাপ লাগলেও কিছু কিছু সময় আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আবার আরেকটি ভিডিও বানানোর অনুপ্রাণিত হই আর কি। মনে হয় যে ভালো লাগছে না, আজকে আর ভিডিও এডিট করব না বা দিব না বা কোনো কিছু এরকম মনে হয়। কিন্তু তারপরে আবার আপনাদের সেই সুন্দর কমেন্টসগুলো পড়লে একটুতে সব ক্লান্তি মনে হয় দূর হয়ে যায় এরকম। তো যাই হোক, আজকে হচ্ছে আমি ডক্টরের কাছে যাব, বিকেলে ডক্টর বসবে। অনেক বেশি অসুস্থ হয়ে গেছি। তো এই তো আমি হচ্ছে টমেটোগুলো কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিয়েছিলাম। এরপরে উপর দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ তরকারিতে আগে আমি লবণ কম দিয়েছি। আর যেহেতু একদমই অল্প পানি দিয়ে সুন্দর করে একটু মাখো মাখো করে রান্না করব, এর জন্য একটু টমেটোর উপর দিয়ে লবণ দিয়ে দিলে হয় কি টমেটোটা সুন্দর আড়ে, এর জন্য আর কি। এরপরে আমি তো ধনিয়া পাতাগুলো উপর থেকে ছিটিয়ে দিলাম। তো কয়েকদিন থেকে শুধু শুকনো খাবার বেশি খাওয়া হচ্ছে, কারণ আমার ঝোল টোল খেতে একদমই ভালো লাগছে না। তো মেয়ে আবার খুবই শুকনো খাবার খেতে পারে না, ওর শুকনোর সাথে ঝোলও লাগে। এর জন্য হালকা একটু মাখো মাখো করে রান্নাটা করলাম। ভেবেছিলাম যে রান্না করব না, সকালে কিন্তু আমি পুঁই শাক ভাজি করেছি, তো ভালো লাগছিল না জন্যে এই জন্যই ভাবছিলাম। তো তারপরে দেখলাম যে না, মেয়ে তো শুধু এটা দিয়ে দুপুরে খেতে পারবে না, সে কারণে আর কি রান্নাটা আবারও করলাম বাজার থেকে এসে। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর এদিকে নামিয়ে নিয়েছি। তো অনেক বেশি মজা হয়েছিল এভাবে। তো আপনারা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন আর কি। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর কথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।